আসসালামু আলাইকুম। নানান বিতর্কিত সমালোচনার মধ্যেও একটা জমজমাট বিপিএল ২০২৫। কিছু বিতর্কিত ঘটনা ছাড়া মাঠের খেলায় যেন জমজমাট এক আসরের রূপে বিপিএল ২০২৫। এই বিপিএল যেন পুরানো সব আসরকে ছাপিয়ে গেল। একদিকে নতুন নতুন রেকর্ড, আরেকদিকে রেকর্ড করা দলগুলোই আবার খেই হারিয়ে পথের ভিখারি। যেমন ধরুন ঢাকা ক্যাপিটালস রঙিন সূর্যোদয় দেখলো, তেমনি ক্লান্ত সূর্যাস্তও দেখলো। পুরোপুরি স্ট্রং একটা টিমের আভাস দিয়েছিল ঢাকা ক্যাপিটালস, কিন্তু কাগজ কলমের শক্তি আর মাঠের খেলা এক নয়। তারা স্ট্রং শুধু কাগজে, তবে মাঠেও কিন্তু ভিন্ন কিছু দেখিয়েছে দলটি। যেমন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ পার্টনারশিপ, সর্বোচ্চ স্কোর সব কিন্তু তাদের হাত ধরেই। আবার ২০২৫ লজ্জার রেকর্ডটাও তাদের, মাত্র ৭৩ রানে অল আউট। আরেকটা দল রংপুর রাইডার্স। এই দলটা যেন একটা স্বপ্নের টুর্নামেন্ট উপহার দিতে চলছিল। প্রথমে গ্লোবাল টি-20তে বিভিন্ন দেশের ক্লাবের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়ে আসলো দেশের বিপিএল-এ। এসেই শুধু জয় আর জয়। প্রথমে ৮ ম্যাচে ৮ জয়, এরপর শুরু হলো মুদ্রার উল্টো পিঠ, ৩ ম্যাচে ৩ হার। জয়ের সাগরে ভাসতে থাকা দলটি নতুন একটা জয়ের জন্য যেন দিশেহারা রংপুর শিবির। এমনকি টপ 2-এ থাকা নিয়েও আছে বেশ শঙ্কা। এজন্যই বলে বেশি ভালো না। এরপর আছেন বরিশালের লঞ্চে। বরিশাল যেন আরো স্ট্রং, আরো দরকার। চিন্তা করেন, যে দলটার সামনে কেউ ঠিকমতো দাঁড়াতেই পারে না, তারপরও তাদের আরো দরকার। নতুন করে অ্যাডাম মিলনে ছাড়াও চেষ্টা চালাচ্ছে নতুন প্লেয়ারদের সাথে চুক্তি করতে। হায়রে বরিশাল, তোমাদের কত লাগে? যে দলটা প্রথম টপ ৪-৫ জন ৫০ রানে আউট হওয়ার পরও ২০০ রান চেস করে জিতে। যে দলের মধ্যে পঞ্চপাণ্ডবের ৩ পাণ্ডব বর্তমান। যে দল টপ অর্ডারের কলাপস করার পরও স্কোর ১৭০ হয়ে যায়, তাদের আরও দরকার। যাই হোক, মাঠের খেলায় কিন্তু জমে উঠেছে। তাই বলতেই পারি শেষটা ভীষণ একটা উপভোগের বিপিএল। লেটস সি হোয়াট উইল হ্যাপেন ইন দিস বিপিএল। ও হ্যাঁ, পরের ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে খেলবেন। মিলনে কিন্তু শুধু বলার নয়, একটা গোলা বারুদ, স্পেশালি মিরপুরের মাঠে। শুভকামনা বিপিএল, শুভকামনা ফরচুন বরিশাল। আজকে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।